আমিন আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, মওলা আমাকে এত সৌন্দর্য করে বানিয়েছো আল্লাহ গো, আমার নুরানি সোনার পাঙ্খ দিয়েছো আল্লাহ। আল্লাহ মনে হয় আমার মতো আর কেউ সৌন্দর্য নেই মওলা গো, আল্লাহ আমি আপনার ইবাদত করতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে করো। হযরত জিবরাইল আমিন এইভাবে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন রে বাবা, একদিন নয়, দুই দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 20 বছর পরে বাবারে রুকুতে গেলেন, আবার 20 বছর ধরে রুকুতে আছেন। আল্লাহু আকবার। 20 বছর পর আবার 20 বছর পরে হযরত জিবরাইল আমিন যিনি হলেন সমস্ত ফেরেশতাদের সরদার, আবার 20 বছর ধরে আবার দাঁড়িয়ে আছেন। 20 বছর দাঁড়িয়ে থাকার পরে আবার 20 বছর পর সেজদায় গেলেন, সেজদা 20 বছর ধরে আছেন। এইভাবে 2টা সেজদা করলেন, এইভাবে 2 রাকাত নামাজ পড়লেন রে বাবা। পড়ার পরে 2 হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমার নামাজকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ আমি জিবরাইল তোমার শুকরিয়া আদায় করেছি গো মাওলা, আমার নামাজকে কবুল করে নাও। আল্লাহ বলে, ও জিবরাইল এত খুশি হবার কোনো দরকার নাই জিবরাইল, এত আনন্দ করিও না, তুমি নামাজ পড়েছো তাই বলে আনন্দ করিবা, আনন্দ চলবে না জিবরাইল। আমার একজন নবী আছে, যেই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন, যেই নবীর নাম হলো শাফিউল মুজনাবিন। ও জিবরাইল সেই নবীকে আমি দুনিয়ায় প্রেরণ করব, মা আমিনার বাড়িতে যাবে, মা আমিনার সন্তান হবে, আব্দুল্লাহর লাল হবে, আব্দুল্লাহর লাখের জিগার হবে। জিবরাইল শুনে নাও, শুনে নাও, তার উম্মত হবে, তার উম্মতি হবে জিবরাইল। শুনে নাও, শুনে নাও, ওই উম্মতিরা এত ভাবে বিজি হয়ে পড়বে, দুনিয়ার সংসারের জন্য ব্যস্ত হয়ে যাবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঘাম ঝরাবে, দিনমান কাজ করবে, সংসার চালাবে, পুরো মতো আসবে আর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তাড়াহুড়া করবে, ডান দিকের জোতা বাম দিকে, বাম দিকের জোতা ডান দিকে, যে স্পিড মারবে দৌড় কাছে। জিবরাইল তোমাকে একটা কথা বলি শোনো জিবরাইল, তবুও তোমার নামাজের তো দাম হবে শেষ জামানার উম্মতের। কি মানুষ এখানকার ভাই, সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার। আমাকে যদি আপনারা জোশ দেন, আমি আপনাদেরকে ভালো ভালো দেওয়ার উপহার চেষ্টা করব। এই জিবরাইল তোমার নামাজের তো দাম অতি উত্তম হবে আমার গুনাহগার, আমার নবীর উম্মতের। কত বছর ধরে জিবরাইল নামাজ পড়লো বাবা? হ্যাঁ, আর আমরা খালি আসবো আর ছেঁচামেচি মিশামিশি চুটামুচি, খালি এই নামাজ পড়ে জুমার দিনে দেখবেন না এক ধরনের মানুষ আছে, হ্যাঁ, কোনো মতো খালি জামাত শেষ হলো 2 রাকাত সুন্নত পড়লো কিনা, তারপর এই দিকের জোতা ওই দিক, ওই দিকের জোতা এই দিকে বাড়িতে ওঠ। হ্যাঁ আছে না, এই ধরনের নামাজি আছে না? আল্লাহ বলেন জিবরাইল তোমার নামাজের দাম বেশি হবে সেই উম্মতের। বলেন তাহলে এই নামাজকে আপনারা ছাড়ছেন কারণটা কি? আল্লাহ বলেন জিবরাইল বুঝতে পেরেছ? বলে জি হ্যাঁ বুঝতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করছেন, মাওলা আল্লাহ গো তাদের জন্য কি বানিয়েছেন, ওই উম্মতের যদি এত দাম হয় তাদের জন্য কোন জান্নাত তৈরি করেছেন জানা আছে? কোন জান্নাত তৈরি করা হয়েছে নবীর উম্মতের জন্য? জান্নাতে বলবো বলবো রেখে দিই, এখানে অন্যদিকে যাই, বলে দেবো কোন জান্নাত তৈরি করা হয়েছে ওই উম্মতদের জন্য। আল্লাহু আকবার। ভাবছি টাকা চায় না কি চায় আবার? আল্লাহু আকবার। চাইবো না বাবা, পরে দেখা যাবে। আপনাদের জন্য সেই জান্নাত তৈরি করা হয়েছে, যে জান্নাতটার নাম হলো জান্নাতে মাওয়া। জান্নাতে মাওয়া, সেই জান্নাত তৈরি করা হয়েছে। জিবরাইল আরজ করেন, মওলা রাব্বি কারীম ওই জান্নাতটা দেখার আমার বড় ইচ্ছুক, আমি সেই জান্নাতে যেতে চাই। জিবরাইল আমিনের ডানা হলো
যদি ডানা খুলে দেয়, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত একবার ডানা যদি ঢাপকে 300,000 বছরের রাস্তা তাই করে। কত? এত বড় ডানা, 300,000 বছরের রাস্তা একবার ঝাপটা মারলেই পার। আল্লাহ হুকুম দিল, জিবরাইল ঠিক আছে যাও জান্নাতটা দেখে আসো। হযরতে জিবরাইল কিন্তু ডানা মারছেন, 3 ভাগের মধ্যে 1 ভাগও এখনো শেষ করতে পারেনি। জিবরাইল থাকান হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছেন, মওলা এ মওলা, এত জান্নাত তো বড় বানিয়েছো আল্লাহ, 3 ভাগের মধ্যে 1 ভাগও শেষ করতে পারেনি আল্লাহ। পুরা শক্তি দিয়ে আমি এই জান্নাত দেখার চেষ্টা করছি মওলা গো, এখনো দেখে শেষ করতে পারলাম না আল্লাহ, এবার আমি কি করব? বলে জিবরাইল, এই জান্নাত তোমার জন্য নয়, এই জান্নাত ওই আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য।